গত 5ই আগস্ট থেকে শুরু করে আমাদের সনাতন দাদারা দিদিরা যেভাবে আতঙ্কে ছিল, ভয়ে ভীত ছিল, সন্তুষ্ট ছিল, আমি কিন্তু 5ই আগস্টের পর থেকে এখানে আমাদের যারা চেয়ারম্যান আছেন তারা সবাই জানেন কিভাবে আমাদের সনাতন ধর্মের দাদা দিদিদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিভাবে আমার নির্দেশ মতো তাদের আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এই যে আপনার পাশে ছিলাম তার প্রতিদান কিন্তু আপনারা দিয়েছেন। আমি কিন্তু দেখেছি, আমি যখনই কোনো সনাতন পাড়ায় গিয়েছি আমাকে এক ব্যক্তি একটি কথা বলেছেন যে দাদা আমাদের কিছু লাগবে না, আমার খালি নিরাপদে থাকিবার ব্যবস্থা করা, আমরা তো পূজা আরাধনা ঠিক মতো করতে পারি, শান্তি মতো করতে পারি, এই বিষয়গুলো আপনি আমাদের দেখভাল করবেন, আর আমরা কিছু চাই না। আমি কথা দিয়েছিলাম, আপনারা কিন্তু কথা রেখেছেন। ঠিক আছে, এই নির্বাচনে আমি আমার নিজ গ্রামে 6:30টার সময় ভোট সেন্টারে দেখলাম আমার দিদিরা, আমার কাকিরা, আমার পিসিরা শাঁখা সিঁদুর পরে 6:30টার সময় দেখি ভোট সেন্টারে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। এইবার নির্বাচনে সনাতনরা প্রমাণ করেছেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, আমাদের সমাজকে ভালোবাসে, আমাদের সার্বভৌমত্বকে ভালোবাসে এবং আমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসে। যে দল যে হোক সে যদি এই থেকে ধারণ করতে পারে তাহলে সনাতনরা তার পিছনে থাকে, এটা প্রমাণ করেছে। আজকে বাংলাদেশ জাতীয় দল যে সরকার গঠন করছেন এর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সনাতন ধর্মীয়। ইনশাআল্লাহ কথা দিচ্ছি পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনাদের এই বিশ্বাস, আস্থা, সম্মান অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমি আমার দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি। কোন অপশক্তি, কোন ধর্মান্ধ শক্তি আমাদের যেন সুকৌশলে মধ্যযুগে নিয়ে যেতে না পারে, আমাদেরকে যেন সুকৌশলে আবারও আমাদেরকে যেন পরাধীনতা চিনতে পাওয়াতে না পারে। ভাই 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 সামনে গ্যাপ দেন ভাই, গ্যাপ দেন না, ছবি লাগে, গ্যাপ দেন এ রে ভাই ছবিটা নেন না। শ্রী ত্রিশূলতা ব্রাহ্মণী মাতা শরণম মন্ত্রী মহোদয়, সম্মানিত অন্যান্য তারা সবাই দয়া করে ওই দিকে অনেক চেয়ার ফাঁকা, আমরা আমাদের অনুষ্ঠানে হরি ওম ভদ্রং কর্ণে ভীরং